হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে, আমরা সবাই জানি। সেটা নিয়ে সবারই কনফিউশন। 10 জুনে একটা নোটিফিকেশন নার্সিং কাউন্সিল থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। তো অ্যাকচুয়ালি নোটিফিকেশনটা কি, কেন, সেটা নিয়ে আজকে তো এই যে বিশেষ ইনফরমেশন ভিডিও মধ্যে সেটা সবটাই বলবো। সেটা কি, সেটার ব্যাপারে আরো ডিটেলস আমরা আজকে জেনে নেব এবং সেটার জন্য আমাদের কি কি করতে হবে সমস্ত জিনিসগুলোই আমরা দেখব। তো ওয়েলকাম টু 360 ডিগ্রি টিচিং। আজকের যে বিশেষ ইনফরমেশনটা সেটা সবটাই থাকছে টিএনসি নোটিফিকেশনের উপরে। এইচপিআর আমরা কি সেটাও দেখবো, এইচপিআর আর সেটার সাবমিশনের ডেট, অর্থাৎ সেটা এই মাসের মধ্যেই অর্থাৎ 20 তারিখের মধ্যে সেটা আমাদেরকে ম্যান্ডেটরি সাবমিট করতে হবে। আর যদি আমরা সাবমিট না করি তাহলে বিভিন্ন প্রবলেম হতে পারে। আমরা যারা নার্সিং প্রফেশনাল আছি, আমরা যারা নার্সিং পার্সোনাল আছি, এটা সবাইকেই করতে হবে। যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে ত্রিপুরা নার্সিং কাউন্সিল থেকে, যারা আমরা রেজিস্টার্ড RN/RM, সবাইকে করতে হবে। ইন সার্ভিসে যারা আছে ওরা তো ম্যান্ডেটরি করতে হবে, এবং যারা আমরা আনএমপ্লয়েড আছি সবাইকে করতে হবে। অর্থাৎ নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন থাকলেই আমাকে এটা ম্যান্ডেটরি করতে হবে। তো আমরা একে একে দেখাবো জিনিসগুলোকে। নোটিফিকেশনটা আমরা আগেও দেখেছি, এখনো আমরা সেটা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি। এখানে 10 জুনে যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা যদি আমি একটু ক্লিয়ারভাবে বলি, যে অল রেজিস্টার্ড নার্স আন্ডার দ্য ত্রিপুরা নার্সিং কাউন্সিল লিখেছে এই জিনিসগুলো। ত্রিপুরা নার্সিং কাউন্সিল অফিস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বলছে 20 তারিখের মধ্যে এই নোটিফিকেশনটা আমাকে সাবমিট করতে হবে। সেখানে এটা ক্লিয়ারলি লেখা আছে, হ্যাঁ। এবং সেটা বলেছে যে মোস্ট আর্জেন্ট বেসিস আমাকে সেটা করতে হবে। সেটা করতে গেলে আমাকে কোথায় যেতে হবে? ত্রিপুরা নার্সিং কাউন্সিল যাব না কোথায় যাব? স্টুডেন্টের কনফিউশন আমি বলে রাখছি ক্লিয়ারলি। এই যে প্রসেসটা করতে গেলে আমাকে ত্রিপুরা নার্সিং কাউন্সিলে যেতে হবে না, আমাকে যেতে হবে NHM। NHM কোথায়? NHM হচ্ছে গিয়ে সিএমও অফিস, ওয়েস্ট সিএমও অফিস যেখানে আছে সেখানে NHM অফিস আছে। NHM অফিসের 4th ফ্লোরে আমাদের এই প্রসেসটা অর্থাৎ এইচপিআর রেজিস্ট্রেশনটা আমরা সেখানেই করতে পারবো। আর তার জন্য আমাদের কি কি ডকুমেন্টস লাগবে? আধার কার্ড লাগবে, এবং আধার কার্ড অবশ্যই মোবাইলের সঙ্গে রেজিস্টার্ড হতে হবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ কেউ যদি আমরা বিএসসি কমপ্লিট করে থাকি বিএসসির 4th ইয়ার মার্কশিট, কেউ যদি আমরা জিএনএম করে থাকি জিএনএম ফাইনাল ইয়ারের মার্কশিট, হ্যাঁ, এই ডকুমেন্টসগুলো আমাদেরকে ক্যারি করতে হবে সঙ্গে ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশনটা। তাহলে আমাকে 3টে জিনিস ক্যারি করতে হচ্ছে। এক হচ্ছে গিয়ে আধার, এক হচ্ছে গিয়ে হাইয়েস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ লাস্ট ইয়ারের মার্কশিটটা, আর একটা হচ্ছে গিয়ে টিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই জিনিসগুলো আমাকে ক্যারি করতে হবে যখন আমি যাব NHM অফিসে। কেন? এইচপিআর রেজিস্ট্রেশন করানোর জন্য। এইচপিআর জিনিসটা কি? এইচপিআর জিনিসটা কি? এইচপিআর, all healthcare professionals such as doctor, nurses, paramedics and other allied healthcare professional can participate in the Ayushman Bharat Digital Mission, ABDM। আমরা জানি ABDM হচ্ছে কি একটা এটা হচ্ছে কি একটা ডিজিটাল মিশন, যেখানে আমাদের সমস্ত ইনফরমেশন, সমস্ত রেকর্ড সেগুলো ডিজিটালি থাকবে। আমাকে ফিজিক্যালি কোনো কিছু ক্যারি করার দরকার নেই। সাপোজ আমার কাছে, আমি আজকে কোথাও গেলাম, কোনো কলেজে ইন্টারভিউ দিতে গেলাম, বা কোনো ইনস্টিটিউশনে আমাকে পোস্ট অ্যাড করলো, বা কোথাও আমি জবের জন্য গেলাম, আমার সমস্ত ডেটাগুলা, আমার সমস্ত যে একাডেমিক যে ডেটাগুলো সবগুলো আমার পোর্টালে থাকবে। কোথায়? এইচপিআর যে রেজিস্ট্রেশন করবো সে পোর্টালে থাকবে। এটা হচ্ছে গিয়ে ABDM এর আন্ডারে এইচপিআর রেজিস্ট্রেশন। এইচপিআর হচ্ছে গিয়ে হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রি, ABDM এর আন্ডারে থাকছে। এটার মধ্যে জেনারেট ইউনিক আইডি নোন এজ হেলথ কেয়ার প্রফেশনাল আইডি অর HPID। এখানের মধ্যে 14 ডিজিটের একটা আইডি থাকবে। তোমরা নিচে একটা ব্লু কালারের লিঙ্ক দেখতে পাচ্ছ, এই লিঙ্কটাতে ক্লিক করলে যে কেউ সেটা ঘরে বসে করতে পারবে। তার জন্য কেউ
যেতে হবে না এনএচএম অফিসে বা কোথাও যাওয়ার দরকার নেই। ঠিক আছে, তোমরা যদি কনফিডেন্ট থাকো সেটা ঘরে বসে তোমরা করতে পারবে। অনেক ভাই বোনেরা বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে সার্ভিসে আছে, ওদের পক্ষে এই শর্ট টাইমে ওরা ত্রিপুরাতে এসে রেজিস্ট্রেশন করাটা ভীষণ ডিফিকাল্ট। তো আমি বলে রাখছি, এটার জন্য কোনো কিছুই করতে হবে না, তোমাকে আসার কোনো দরকার নেই। তুমি এই যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা গুগলে ক্লিক করে তোমরা ইজিলি সেটা ঘরে বসে করতে পারবে, একদম সিম্পল প্রসেস। ঠিক আছে, আমরা যে জিনিসটার জন্য এত কনফিউশন সেটা হচ্ছে গিয়ে HPR আইডি, উপরে লেখা আছে হেলথ কেয়ার প্রফেশনাল আইডি, ন্যাশনাল হেলথ অথরিটি, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। এই যে একটা ইউনিক আইডি, একটা ব্লু হোয়াইট কালারের যে একটা আইডি জেনারেট হবে, ফার্স্ট নেম থাকবে, তারপর HPR আইডি থাকবে, তারপর HPR 14 ডিজিট একটা নাম্বার থাকবে, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, ক্যাটাগরি থাকবে, সাব ক্যাটাগরি থাকবে এবং একটা QR থাকবে। এবং এই QR এ তুমি যদি স্ক্যান করো তুমি পুরো ডিটেলসটা ওই QR এর মধ্যে আবার পেয়ে যাবে। তো এটা হচ্ছে কি আমাদের HPR আইডির কার্ড। যেমন আমাদের NUID কার্ড থাকে, যেমন আমাদের আধার কার্ড থাকে, প্যান কার্ড থাকে, আমাদের আইডেন্টিটি কার্ড থাকে, সেম ভাবে আমাদের একটা হেলথ কেয়ার প্রফেশনাল আইডি থাকবে, যেটা হচ্ছে কি আমার রেজিস্ট্রেশন, আমার আইডেন্টিটি। এই ইউনিক আইডিটা ক্যারি করে তোমার আইডেন্টিটি, তোমার কোয়ালিফিকেশন, এভরিথিং এই কার্ডটার মধ্যে, এই QR কোডটার মধ্যে রেজিস্টার করা থাকবে। সেটা আমরা নিজেরাও রেজিস্টার করতে পারি, সেটা আমরা আমাদের যে NHM অফিসে গিয়ে আমরা রেজিস্টার করতে পারি। যেমন আমরা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গিয়ে আমাদের কোয়ালিফিকেশন, আমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন কবে, মাধ্যমিক 12 পাস আউটের সমস্ত জিনিসগুলো সেম ভাবে আমাদের এই HPR আইডির মধ্যে আমাদের কোয়ালিফিকেশন কি, হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি, যখন খুশি সেটা তখন আমি সেটাকে এডিট করতে পারবো, চেঞ্জ করতে পারবো, অ্যাড করতে পারবো, এডিশনাল কোনো কোয়ালিফিকেশন যদি থেকে থাকে। এটা হচ্ছে কি আমাদের কার্ড, যে কার্ডটার জন্য আমাদের সবাই ম্যান্ডেটরি আমাদের করতে হবে। এখন আমি তোমাদেরকে দেখাবো প্রসেসটা কিভাবে সেটা আমরা করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ স্টেপ 1 এখানে ঠিক উপরে। ঠিক আছে, আমি এখানে দেখাচ্ছি, এই যে ঠিক উপরে দেখো এই যে একটা লিঙ্ক দেওয়া আছে, যে লিঙ্কটা আমি কিছুক্ষণ আগে দেখিয়েছি, সেই লিঙ্কটা যদি তুমি ক্লিক করো, এখানে স্টেপ 1 এ এরকম একটা পেজ আসবে। এই পেজটাতে দুটো এখানে লেখা আছে, একটা লগ ইন /রেজিস্ট্রেশন আর একটা অ্যাডমিন লগ ইন। তুমি ক্লিক করবে, লগ ইন রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তোমার যদি অলরেডি অ্যাকাউন্ট করা থাকে তাহলে তুমি লগ ইন করবে, আর যদি না থাকে তোমাকে ফার্স্ট রেজিস্টার করতে হবে। নেক্সট যখন তুমি ক্লিক করবে সেকেন্ড স্টেপে তোমার এই পেজটা আসবে। যারা অলরেডি আমাদের রেজিস্টার করা আছে ওরা আমরা হেলথ কেয়ার প্রফেশনাল আইডি 14 ডিজিট আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে আমরা কিন্তু সেটা ইজিলি ওপেন করতে পারি, লগ ইন করতে পারি। এখন কথা হচ্ছে গিয়ে এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ এই পেজটার মধ্যে লগ ইন /রেজিস্ট্রেশন দেওয়া আছে, মোবাইল নাম্বার এবং হেলথ কেয়ার প্রফেশনাল আইডি। তো আমাদের অলরেডি যদি থেকে থাকে আগে থেকে করা, তো আমরা যখন প্রয়োজন হবে, যেমন আমরা যদি ওপেন করি ফেসবুক বা ইনস্টা, কেমনভাবে আমাদের আইডি দিয়ে, সেম ভাবে এখানে আমরা আইডি যদি অলরেডি করা থাকে, যদি মনে না থাকে আমাদের ফোন নাম্বার দিয়ে আমরা লগ ইন করতে পারি। বাট আমাদের তো আমাদের তো এখন করার নেই, যেহেতু আমাদেরকে কি করতে হবে, ঠিক নিচে দেখো রেজিস্টার হিয়ার লেখা আছে, তোমরা রেজিস্টার হিয়ারে ক্লিক করবে। রেজিস্টার হিয়ারে ক্লিক করার পরে নেক্সট পেজ, এই পেজটা আসবে। এখানে তোমরা কি করবে, দুটো অপশন দেওয়া আছে, একটা আধার কার্ড আর একটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। দুটোই মোবাইল নাম্বার লিঙ্ক করা ম্যান্ডেটরি। আধার কার্ড, এখানে আধার কার্ডটা নাম্বারটা লিখবে 12 ডিজিটের যে নাম্বারটা, অথবা ড্রাইভিং লাইসেন্স দিয়ে লিখবে। এখানে আই এগ্রিতে ক্লিক করবে, এখানে একটা কোড আসবে 5-4-1 লিখবে, তারপরে সাবমিট দেবে। দেওয়ার পরে তারপরে ফর্মটা ওপেন হবে। জাস্ট একদম সিম্পল প্রসেস ফর্ম ওপেন করার। ফর্ম ওপেন করলে পরে আমাদের ডিটেলস গুলো সাবমিট করব, আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, আমাদের অ্যাড্রেস, আমরা কবে নার্সিং কলেজ কমপ্লিট হয়েছে, BSc GNM কবে কমপ্লিট হয়েছে, একটা লাস্টে গিয়ে আমাদের সাবমিট করতে হবে। করার পরে একটা ফর্ম জেনারেট হবে। এটা হচ্ছে গিয়ে ফর্ম জেনারেট হওয়ার পরে সেটা আন্ডার প্রসেসে থাকবে। তারপরে ফাইনালি কয়েকদিন পরে সেই কার্ডটা জেনারেট হবে এবং এই কার্ডটা আমরা ইজিলি ডাউনলোড করতে পারবো। আমি এখন তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা লিঙ্ক দিয়ে আমরা ওপেন করতে পারি।
এখানে কিছু আমরা লাইভে যাওয়ার আগে আমরা কয়েকটা ডকুমেন্ট এখানে দেওয়া আছে। কেউ যদি মনে করো যে না আমার কত অসুবিধা হবে আমি গিয়ে করব, তো যদি কেউ করতে চাও তোমরা এই রেজিস্ট্রেশন এই ডকুমেন্টগুলো তোমরা ক্যারি করবে। এখানে লেখা আছে নার্সিং রেজিস্ট্রেশন বোথ সাইড কপি লাগবে, ফাইনাল ইয়ার মার্কশিট লাগবে, আর মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা লাগবে। তারপর ওই একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, এটা ইজি প্রসেসের জন্য ওরা দিয়েছে। এখন তোমাদেরকে লাইভ এটা দেখাবো কিভাবে ফর্ম ফিল আপের ব্যাপারটা। তোমরা জাস্ট এখানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা তোমরা কপি করবে। আমি এই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ইজিলি সেটা করতে পারবে। তারপর তোমরা গুগলে চলে যাবে, গুগলে গিয়ে সেটা এখানে পেস্ট করে দেবে, করার পরে ওপেন করবে। ওপেন করার পরে যে পেজটা বলেছি সেই পেজটা আসবে। এখানে লগ ইন রেজিস্ট্রেশন লগ ইন করবে। লগ ইন করার পরে এখানে রেজিস্টার হিয়ার দেওয়ার পরে এখানে দুটো অপশন আসবে, আধার, ড্রাইভিং লাইসেন্স, যার যেটা আছে সেটা দিয়ে করতে পারো, অথবা যদি কারোর থেকে থাকে মোবাইল নাম্বার দিয়ে তোমরা করতে পারো। এখানে মোবাইল নাম্বার দিয়ে করতে পারো। তারপর এখানে ওটিপি আসবে। তোমরা এখানে ওটিপিটা দিয়ে দিতে পারো 54255। তারপরে তোমরা এখানে তোমরা লগ ইন করার পরে সাইডে তোমরা যদি ক্লিক করো এরকম ভাবে সাইডে আসবে। এখানে হেলথ কেয়ার প্রফেশনাল রেজিস্ট্রি আছে, পার্টিসিপেট ইন হেলথ কেয়ার ওয়ার্কার মোবিলিটি, হেলথ কেয়ার প্রফেশনাল আইডি। এখানের মধ্যে তোমাদের ফর্ম সাবমিট করার পরে কিছুদিন পরে এখানে তোমাদের আইডি কার্ডটা আসবে, হেলথ কেয়ার প্রফেশনাল আইডি। তারপর প্রোফাইল, তারপরে প্রোফাইলে গিয়ে তোমরা এডিট করতে পারবে, এডিশনাল কোয়ালিফিকেশন, এই সমস্ত জিনিসগুলো ইজিলি তোমরা করতে পারবে। ফর্ম সাবমিট হলে একটা যে সাবমিট করেছে সেটা একটা ফর্ম জেনারেট হবে। এটা হচ্ছে গিয়ে দেখতে অনেকটা ই সাইন ডিক্লারেশন অফ হেলথ কেয়ার প্রফেশনাল। এখানে একজন পাঠিয়েছে। সাবমিট করার পরে ঠিক এরকম ভাবেই তুমি যে সাবমিট করেছো এমন একটা ফর্ম জেনারেট হবে। প্রিন্ট আউট করলে করতে পারো, না করলেও কোনো অসুবিধা নেই। এখানের মধ্যে সমস্ত ডিটেলস গুলা ওখানে থাকবে, তো ইজিলি সেটা তুমি নিজে ঘরে বসে করতে পারবে, কোনো সমস্যা নেই। তো এটাই তোমাদের যে ইনফরমেশন শেয়ার করার পুরো ব্যাপারটা এটাই ছিল। তো এরপরও যদি কোথাও কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে জানাবে, অথবা আমাদের যে অফিসিয়াল ফোন নাম্বার 8904811065 তোমরা মেসেজ করতে পারো। ভিডিও ডেসক্রিপশনে ফর্ম ফিল আপের লিঙ্কটা আমি শেয়ার করে দেবো। তো এটা ছিল আজকের ইনফরমেশন, আশা করি তোমাদের সেটা হেল্পফুল হবে। থ্যাংক ইউ।